মনে আছে 2009 সোনারপুর জনসভায় কি বলেছিলেন? সরকারি কর্মচারীদের যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারে থাকার অধিকার নেই। আর আপনি দিনের পর দিন সরকারে থেকেছেন, সরকারি কর্মচারীদের দিয়ে দেননি। তার জন্য মামলা করেছেন সরকারি তহবিল থেকে, কোটি কোটি টাকা উকিলদের পেছনে খরচা করেছেন, তাও দিয়ে দেননি। সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি কর্মচারীরা 25% ডিএ পাওয়ার যোগ্য, তাও দিতে চাননি। মোদিজি ব্রিগেড গ্রাউন্ডে আসার পর আপনার টনক নড়েছে, আপনি দিয়ে দিলেন, তাও সেটা ভুলভাল দিয়ে দিলেন। কেউ বুঝতেই পারছে না কি হিসাবে মানুষজন ডিএ পেল। ঠিক আছে, গেল। আপনি বলেছিলেন সকল সরকারি কর্মচারীদের যেসব বেসরকারিকরণ হয়ে রয়েছে তাদেরকে পার্মানেন্ট করবেন, করেননি। আপনি আশা দিদিদের বেতন থেকে বঞ্চিত করেছেন, আইসিডিএস দিদিদের বেতন থেকে বঞ্চিত করেছেন। আপনি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছেন কনস্টেবলের জায়গায়, কিন্তু তাদেরকেও বেতন বৈষম্যে রেখে দিয়েছেন। ভাবতে পারেন আপনি কি করতে চাইছেন? আপনি কন্ট্রাকচুয়াল প্রথা বাংলাতে চালু করেছেন। আপনি একজন ড্রাইভারকে কন্ট্রাক্ট হিসাবে নিয়োগ করেছেন। আবার কি এই নয়, আবার আপনি কি করছেন? সরকারি দপ্তর থেকে টেন্ডার দিয়ে দিচ্ছেন, কোম্পানিগুলো নিয়োগ করছেন আপনার দলের লোকজন, সেই দলের লোকজন কোম্পানি দ্বারা নিয়োগ করছেন। হসপিটালে ট্রলি ঠেলছে, সিকিউরিটি বয় থেকে শুরু করে সকল কর্মচারী নিয়োগ করেছেন কন্ট্রাকচুয়াল টেন্ডারের মাধ্যমে। ভাবা যায় আপনি এই বাংলা মানুষ চেয়েছিল, এই বাংলা চেয়েছিল বেকার। আপনি শিল্প ধ্বংস করেছেন সিঙ্গুরে। শিল্পকে রাখার জন্য আপনি আবেদন করেননি, ডিনামাইট দিয়ে শিল্প তাড়িয়েছেন। আপনার নেতা মন্ত্রীরা হাজার হাজার কোটির মালিক হয়েছে। বিড়ি চেয়ে খাওয়া লোকেরা দিনে জুট মিলে বা অন্যান্য জায়গায় শ্রমিকের কাজ করত, তারা আজকে হাজার হাজার কোটির মালিক হয়েছে। ভাবা যায় রাজ্যটাকে কোথায় পাঠিয়েছেন? লজ্জা লাগে, কারণ আমরাই আপনাকে আনার জন্য লড়াই করেছিলাম বামপন্থীদের সাথে। আজকে আমরাই আপনাকে তাড়ানোর জন্য লড়াই করছি। আপনি চিন্তা করুন তো, একজন আরজি করের ডাক্তার, তাকে মেরে দেওয়া হলো, ধর্ষণ খুন করে, তার প্রমাণ লোপাট হলো আপনার প্রশাসনের দ্বারা। ভাবা যায় এই কীর্তি? আজকে আমরা বিচার চাইছি আদালতের কাছে। দেখা যাচ্ছে আপনার আদালতের মধ্যেই সরকারি আইনজীবী হিসাবে যারা বসে আছে তারা মিথ্যা মামলায় এবং পুলিশ দ্বারা মিথ্যা মামলা দিয়ে আসামি বানিয়ে দেওয়া হচ্ছে বিরোধীদের। কি চাইছেন আপনি? বাংলাটাকে সোনার বাংলা ছিল তো, সোনার বাংলার থেকে আপনি কি করলেন? দুষ্কৃতীদের বাংলা করলেন। সরকারি তহবিল থেকে রাস্তা হচ্ছে, সেই রাস্তার থেকে 25% 15% কমিশন চলে যাচ্ছে, লেসে কাজ হচ্ছে। যেখানে ব্রিজ হচ্ছে, যেখানে রাস্তাঘাট হচ্ছে, হসপিটাল হচ্ছে, সেসব জায়গার থেকে পার্সেন্টেজ মানি নেতা মন্ত্রী বিধায়কদের কাছে চলে যাচ্ছে। এই বাংলা কি চেয়েছিল? এটাই কি সোনার বাংলা আমরা গড়তে চেয়েছিলাম? আমরা চাই পাল্টাতে, আমরা চাই পরিবর্তন করতে, আমরা চাই সরকারি দপ্তরগুলোতে সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট কর্মচারী থাকতে, ও যারা কন্ট্রাকচুয়াল প্রথাতে আছে তাদের পার্মানেন্ট হোক। এই দাবিতে আমরা পরিবর্তন চাইছি। আপনার মতো অত্যাচারী সরকারকে সরিয়ে দিতে চাইছি। আপনার মতো অত্যাচারী সরকারকে সরিয়ে বিজেপিকে প্রতিষ্ঠা করতে চাইছি। মোদিজির ওপর আস্থা রেখে বিসর্জন চাইছি আপনার। আপনি একজন ভারতের প্রধানমন্ত্রী, তাকে তুই তাই কারি করছেন। লজ্জা লাগে না? আপনি কি করে করছেন? আমরা যদি তুই তাই করি কি হবে? আপনি তো জেলে ঢুকিয়ে দেবেন।
আপনি বুঝে গেছেন যে আপনি আর থাকবেন না। এখন বিরোধী জায়গা আপনি অবলম্বন কি করতে হয় সেইভাবে করে চাইছেন সন্ত্রাস করে টিকে থাকতে। বাংলার মানুষ আপনাকে এই 26-এর ভোটে বুঝিয়ে দেবে দিকে দিকে সন্ত্রাস দমন করার জন্য, লুটতরাজ দমন করার জন্য মোদিজির ওপরই আস্থা রাখবে বাংলার জনগণ। আপনি তৈরি থাকুন। আপনি তো আর মুখ্যমন্ত্রী নেই, মানুষ জেনে গেছে। ভোটে নির্বাচিত হলে তারপর মুখ্যমন্ত্রী হবেন, ভোটে আর আপনাকে নির্বাচিত করবে না এই বাংলার জনগণ। তারা আস্তে আস্তে রাস্তায় নেমে পড়ছে। তারাও চাইছে সন্ত্রাসবাদী সরকার বাংলার থেকে মুছে যাক। আপনি যতই দান করুন, 1,500 টাকা, লক্ষ্মী ভাণ্ডার দিন 1,500 টাকা, মানুষ নেবে। মানুষ আশায় রয়েছে কাজের জন্য, যাতে তারা খেটে আরও অনেক অনেক বেশি টাকা রোজগার করতে পারে। কর্মসংস্কৃতি বাংলায় ফিরে আসুক। আপনার মতো দান খয়রাতি দিয়ে ভোট কেনা নয়। মানুষ চাইছে কাজ, কাজের বাংলা হয়ে উঠুক। আপনি বলুন তো, আপনার কালীঘাটে এতগুলো সম্পত্তি হয় কি করে? শুনেছি তো আপনি বস্তিতে থাকেন। আপনার পারিবারিক যেসব ব্যবসাগুলো আছে একটু ওপেন করবেন। আপনার ভাই তো শুনেছি আরজি ক্যান্সার হসপিটালে, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে কাজ করেন। হাজার হাজার কোটির মালিক হয় কি করে তার পরিবার? আপনি বলুন তো, আপনার ভাইপো হাজার হাজার কোটির মালিক হয় কি করে? কত ব্যবসা আছে। বাংলার ছেলে মেয়েরা চা বেচবে, ঘুগনি বেচবে, আর আপনার পরিবার হাজার হাজার কোটির মালিক হবে। আপনার নেতা মন্ত্রীরা হাজার হাজার কোটির মালিক হবে। তারা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, সব আপনাদের কোঠাতে। আপনাদের কোঠাতে আপনারা দলের ঝান্ডা ধরলেই ICDS, আশা চাকরি করে দেবেন, সাদা খাতা জমা দিয়ে চাকরি দেবেন। শিক্ষার মান শেষ করে দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য আজকে জলের তলায় বসে আছে। নার্সিংহোমগুলোতে কিভাবে পয়সা লুটে নিচ্ছে গরিব মানুষ। স্বাস্থ্যসাথী কার্ড করে, বিমা করে দিয়ে আপনি তাদেরকে সরকারি হাসপাতাল থেকে বঞ্চিত করছেন। লজ্জা করা উচিত। সত্যি আমাদেরও লজ্জা লাগে। আমরা আপনার জন্য একটা সময় খেটে আপনাকে এনেছিলাম, তাই আজকে আপনাকে সরানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি যে আপনার মতো মানুষ সরে যাক, বাংলা শান্ত হোক, বাংলা সোনার বাংলা তো গড়ে উঠুক। ভুল হলে ভুল ধরিয়ে দেবেন, জুতো মাথায় নিয়ে ঘুরবো, কিন্তু আপনি ভুল করেছেন। আপনার ভুলগুলো আমরা ধরিয়ে দিচ্ছি। উচিত আপনার শান্তশিষ্ট ভদ্রলোকের মতো থেকে না উচ্ছৃঙ্খলতা বজায় রেখে প্রধানমন্ত্রীকে সম্মান দিয়ে সম্মান রাখুন বাংলার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।